একের পর এক ব্যর্থ প্রচেষ্টা শেষে গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন দফায় আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের পক্ষে সিআইএ ডিরেক্টর উইলিয়াম বার্নস, ইসরায়েলের পক্ষে দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রনেন বার, মিশরের গোয়েন্দা সংস্থার প্রধান আব্বাস কামেল ও কাতারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দোহায় চলছে বুধবার থেকে শুরু হওয়া এই আলোচনা। মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উত্থাপিত ৩ ধাপের একটি প্রস্তাবের ভিত্তিতে এই আলোচনা চলছে। এর প্রথম ধাপে কার্যকর করা হবে অস্থায়ী যুদ্ধবিরতি। ধারাবাহিকভাবে তা স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাবে। ইসরায়েলি বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, এরই মাঝে প্রথম ধাপের ব্যাপারে আলোচনায় অংশ নেয়া সব পক্ষ একমত হয়েছে। তবে প্রথম ধাপ শেষে মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিতে ইসরায়েলের সাথে অব্যাহতভাবে সমঝোতা আলোচনা চালিয়ে যাবে। এ ব্যাপারে লিখিত নিশ্চয়তা চায় হামাস। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চাইছেন যুদ্ধবিরতির প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে যেতে কিছু শর্ত আরোপ করতে, যার ভিত্তিতে পূর্ব শর্ত পূরণ না হলে ইসরায়েল পুনরায় গাজায় সামরিক অভিযান শুরু করতে পারবে। আলোচনায় অগ্রগতি হয়েছে জানিয়ে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের ব্যাপারে আশাবাদ জানাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের বিভিন্ন কর্মকর্তা বলছেন, যুদ্ধবিরতি বিষয়ে একটি সমঝোতা চুক্তি হবার সম্ভাবনা আছে, তবে অনেক জটিল আলোচনা শেষে সেখানে পৌঁছাতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। এদিকে চলমান এই আলোচনার মাঝেই গাজায় জাতিসংঘের স্থাপনা, স্কুলসহ বিভিন্ন জায়গায় ধ্বংসযজ্ঞ এবং ইসরায়েলি বাহিনী নতুন করে গাজা সিটি থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেয়ায় ক্ষুব্ধ প্রতিরোধ গোষ্ঠীগুলো। এতে করে আলোচনা ভেস্তে যেতে পারে বলে হুঁশিয়ারি দিচ্ছে তারা। অন্যদিকে ওয়াশিংটন ডিসিতে ন্যাটোর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মেলনে ইউক্রেন ও গাজা প্রশ্নে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ। তিনি বলেন, আন্তর্জাতিক আইন ঊর্ধ্বে তুলে ধরতে ইউক্রেনের পাশে দাঁড়ানোর কথা বলছে ন্যাটো ও পশ্চিমারা। গাজার ক্ষেত্রেও একই নীতি অনুসরণের কথা থাকলেও তা দেখা যাচ্ছে না। পশ্চিমারা অবশ্যই এই দ্বৈত নীতির দোষে দুষ্ট। হিজল জোবায়ের, বাংলা ভিশন।